তো এই প্রথম ম্যাচটা শুরু হতে যাচ্ছে 22 মার্চ আইপিএলের, এবং সেটা কেকেআর এবং আরসিবির মধ্যে হতে চলেছে ইডেন গার্ডেনের ময়দানে। আইপিএলের প্রত্যেকটা ম্যাচ তো ভাই গুরুত্বপূর্ণ এবং ধামাকেদার হয়ে ওঠে, তবে এই প্রথম ম্যাচটা একটু অন্য রকমের হতে চলেছে। কারণ আমরা দেখেছি যে গত বছর কেকেআর টিম চ্যাম্পিয়ন্স হয়েছিল, তবে সেটা ভাই আরেকটা কেকেআর টিম ছিল। কারণ গত বছর কেকেআর টিমের ক্যাপ্টেন্সি করেছিল শ্রেয়াস আইয়ার এবং তার মেন্টর ছিল গৌতম গম্ভীর। আর গত বছর কেকেআর টিম ট্রফিটা জিতায় শ্রেয়াস আইয়ারকে যতটা ক্রেডিট দেওয়া হয়েছে তার চেয়ে ভাই বেশি ক্রেডিট দেওয়া হয়ে গেছে গৌতম গম্ভীরকে। তবে দুজনই এইবার টিমের সঙ্গে নেই। তাছাড়া অন্যদিকে ভাই গত বছর ফ্যাফ ডু প্লেসিস করেছিল আরসিবির ক্যাপ্টেন্সি, এবং এই বছর রজত পাটিদারকে ভাই নতুন একটা ভূমিকায় নেওয়া হয়েছে এবং তাকে ক্যাপ্টেন বানানো হয়েছে। তো সেই দিক দিয়ে কেকেআর টিমের নতুন ক্যাপ্টেন হচ্ছে গিয়ে এজিঙ্কে রাহানে এবং আরসিবি দলের ক্যাপ্টেন হচ্ছে গিয়ে রজত পাটিদার। আর দুজনই ভাই তাদের দলের জন্য নতুন ক্যাপ্টেন হিসেবে ভাই সুযোগ পেয়েছেন। তবে যদিও এজিঙ্কে রাহানের কাছে অনেকটা এক্সপিরিয়েন্স আছে, কারণ অনেক বছর থেকে আইপিএল খেলেছে এবং এজিঙ্কে রাহানে আইপিএল ক্যাপ্টেন্সি করেছেও। তবে রজত পাটিদার অন্যদিকে আইপিএল খেললেও তার এতটা এক্সপিরিয়েন্স নেই ক্যাপ্টেনের দিক দিয়ে। তো সেই দিক দিয়ে দুটো ম্যাচ সম্পূর্ণ আলাদা হতে চলেছে। এই দুটো দলের মধ্যে কোন দলটা এগিয়ে এবং কোন দলটা বেশি শক্তিশালী মনে হচ্ছে সেটা তাদের বর্তমান ফর্মের বিচার দিয়ে আমরা আজকে দেখে নেব। তো আমরা যদি প্রথম কেকেআর দলটা দেখি, তাহলে আমরা যদি দেখি ওপেনিং পেয়ারটা, ওপেনিং হচ্ছে কি ভাই কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ। অন্যদিকে যদি আমরা আরসিবির ওপেনিং পেয়ার দেখি, তাহলে সে হচ্ছে কি ভাই বিরাট কোহলি এবং ফিল সল্ট। সেটা ভাই দেখতে মজা হবে, কারণ আমরা দেখেছি যে গত বছর ফিল সল্ট ভাই কেকেআরের হয়ে ওপেনিং করেছিল, তবে এই বছর তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। যদিও কেকেআরের হয়ে ফিল সল্ট খুব ভালো খেলেছে এবং খুব ভালো শুরু করেছিল টিমের জন্য, তবে এই বছর তাকে রিলিজ করার পরে আরসিবি দল তাকে নিয়ে নিয়েছে এবং তাকে এই বছর ওপেনিংয়ে নামাবে বিরাট কোহলির সঙ্গে। তো ওপেনিং প্লেয়ার তো আমরা দেখলাম যে কেকেআরের হয়ে কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ, দুজনই ভাই খুব তাবড়তোড় প্লেয়ার, এবং অন্যদিকে বিরাট কোহলি এবং ফিল সল্ট। তো আমি যদি বলি ভাই যে কোন ওপেনিং প্লেয়ারটা বেশি স্ট্রং, তো আমার মনে হয় যে কেকেআরের ওপেনিং প্লেয়ারটা একটু বেশি স্ট্রং। তবে আমার মনে হয় যে আমরা গত বছর দেখেছি বিরাট কোহলির আরেকটা রূপ, সে ভাই তাবড়তোড় খেলা শুরু করে দিয়েছে টি-20-তে। ঠিক বলেছো। তো কেকেআর টিমের যে দুজন প্লেয়ার ভাই ওপেনিং করতে চলেছে তারা দুজনই ভাই বাঁহাতি প্লেয়ার, যদিও তাদের কাছে আরেকজন ডানহাতি প্লেয়ার আছে রমনদুল্লাহ গুরবাজ। তবে আমার মনে হয় যে কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ দুজনই ওপেনিং করবে। 3 নম্বর প্লেয়ার যদি দেখি আমরা, তাহলে কেকেআর হয়ে 3 নম্বরে ভাই খেলবে অঙ্কৃশ রঘুবংশী। অন্যদিকে আরসিবির হয়ে ভাই 3 নম্বরে খেলবে ভাই তাদের ক্যাপ্টেন রজত পাটিদার। তো সেই দিক দিয়ে আমার মনে হচ্ছে যে অঙ্কৃশ রঘুবংশী একটু এগিয়ে আছে, কারণ সে ভাই ফেয়ারলেস ক্রিকেট খেলে। আমরা গত বছরও তার ক্রিকেট খেলাটা দেখে নিয়েছি। যদিও ভাই রজত পাটিদারও খুব ভালো ক্রিকেট খেলে, তবে এই বছর ক্যাপ্টেন্সির ভূমিকাটা তাকে দেওয়া হয়েছে, তো সেই প্রেশার নিয়ে সে কতটা খেলবে সেটা দেখার বিষয়। তো আমরা যদি 4 নম্বর পজিশনটা দেখি, তাহলে কেকেআর হয়ে 4 নম্বর পজিশনে খেলতে চলছে ভাই ভেঙ্কটেশ আইয়ার। সে হচ্ছে কি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং সেও অলরাউন্ডার, এবং অন্যদিকে আরসিবি দলের যে 4 নম্বরে খেলবে লিওম লিভিংস্টন, সেও অলরাউন্ডার। ভেঙ্কটেশ আইয়ার ভাই ফাস্ট বোলিং অলরাউন্ডার এবং লিওম লিভিংস্টন হচ্ছে কি ভাই স্পিন বোলিং অলরাউন্ডার, স্পিন বোলিং করে। অন্যদিকে 5 নম্বর যদি দেখি আমরা, তাহলে 5 নম্বরে কেকেআর হয়ে নামছে ক্যাপ্টেন এজিঙ্কে রাহানে। অন্যদিকে 5 নম্বরে ভাই আরসিবির হয়ে নামছে ভাই জিতেশ শর্মা। তো সেই দিক দিয়ে জিতেশ শর্মা একটু এগিয়ে, যদিও এজিঙ্কে রাহানের ফর্ম এতটা ভালো নেই টি-20-তে এখনের দিনে বর্তমানে। তো সেই দিক দিয়ে জিতেশ শর্মা খুব ভালো ফর্ম নিয়ে চলছে, ইয়ং প্লেয়ার, ট্যালেন্টেড প্লেয়ার, হয়তো আরসিবির জন্য একটা এক্সপেক্টেডও হতে পারে। তো অন্যদিকে 6 নম্বর পজিশন যদি দেখি আমরা, তাহলে 6 নম্বর পজিশনে কেকেআর হয়ে খেলতে চলছে ভাই রিঙ্কু সিং। সে একটা খুব ভালো প্লেয়ার, আমরা দেখেছি কিভাবে মিডিল অর্ডারে খেলে এবং কিভাবে ভাই ফিনিশ করে গেমকে। অন্যদিকে 6 নম্বরের হয়ে আরসিবি দলের হয়ে খেলতে চলেছে ভাই টিম ডেভিড। আমরা দেখেছি যে এত বছর টিম ডেভিড মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ভাই খুব ভালো ফিনিশ করেছিল, যখন তাবড়তোড় হিটের দরকার তখন ভাই তাবড়তোড় ভাই ছক্কাও লাগিয়েছিল। তো এই বছর দেখতে হবে টিম ডেভিড আরসিবির হয়ে কিরকম খেলে। তবে আমি যদি এই দুজনের কথা বলি, তাহলে ভাই রিঙ্কু সিং আমরা দেখেছি যে ভাই বুঝে সমঝে খেলে, ওর কাছে ভাই 6 সিটিং পাওয়ারও আছে। তাছাড়া ভাই গেম যখন যে সিচুয়েশনে খেলতে হবে সেটা ভাই বুঝে সমঝে খেলতে পারে। মিডিল অর্ডারে উইকেট পড়ে গেলে সেই পজিশনে সে খেলতে পারবে মাথা ঠান্ডা রেখে। অন্যদিকে টিম ডেভিড ভাই এতটা ভাই মাথা ঠান্ডা রেখে খেলতে পারে না আমার মতে। সেও একটু তাবড়তোড় প্লেয়ার, সে এসে ভাই তাবড়তোড় হিটিং করতে পারে। সো সেই দিক দিয়ে আমার মনে হচ্ছে তাবড়তোড় হিটিংয়ের দিকে ভাই টিম ডেভিড একটু বেশি এগিয়ে, যদিও ভাই আমি রিঙ্কু সিংকে মোটেও হালকাভাবে নিচ্ছি না। তো অন্যদিকে যদি আমি 7 নম্বর প্লেয়ারের কথা বলি, তাহলে ভাই কেকেআর হয়ে 7 নম্বরে খেলছে ভাই তাদের মেইন প্লেয়ার আন্দ্রে রাসেল, কলকাতা দলের ভাই ব্যাকবোন আন্দ্রে রাসেল। এবং সে ব্যাটিংও করে এবং বোলিংও করে, আমরা দেখেছি ফাস্ট বোলিং করে এবং উইকেটও নিতে পারে, এবং যখন যে ম্যাচে উইকেট নেয় সে ম্যাচে ভাই ব্যাটিং দিয়েও করতে পারে ভালো। তো প্রত্যেক ম্যাচে ভালো না খেললেও 1-2 ম্যাচে ভাই খেলতে পারে, এবং 1-2 ম্যাচ যেটা খেলবে একদম তাবড়তোড় হিটিং ভাই, কোনো বোলার ভাই তাকে আটকাতে পারবে না। অন্যদিকে ভাই আরসিবি দলের হয়ে 7 নম্বরে যে খেলছে সে হচ্ছে কি ভাই ক্রুনাল পান্ডিয়া। সে দেখেছি এত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ভালো খেলেছে, তাছাড়া গত বছর লখনৌ সুপার জায়ান্টসের হয়ে ভালো খেলেছে। তবে এই বছর আরসিবি দল তাকে নিয়েছে। সে ভাই 4 ওভার স্পিনও করতে পারবে এবং ভাই ব্যাটিংও করতে পারবে লোয়ার অর্ডারে এসে। এবং যদি আমরা 8 নম্বরে দেখি,
তাহলে 8 নম্বরে ভাই কেকেআর হয়ে খেলতে চলেছে ভাই রমনদীপ সিং। সে ভাই নিচের অর্ডারে ভাই একদম তাবড়তড়ি হিটিং করতে পারবে। কোনো সময় তো আমরা দেখেছি যে ভাই রাসেলের আগেও তাকে পাঠানো হয়, কারণ ভাই সেই তাবড়তড়ি হিটিং এর জন্য। অন্যদিকে যদি আমরা আরসিবি টিমের 8 নম্বরের পজিশন দেখি, তাহলে ভাই সেই দিক দিয়ে তাদের কোনো ব্যাটসম্যান নেই, কারণ 7 পর্যন্ত তাদের ব্যাটসম্যান আছে। এবং 8 নম্বরে যদি কাউকে খেলাতে হয়, তাহলে ভাই তারা স্বপ্নিল সিং কিংবা দেবদূত পাডিকলকে ভাই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনতে পারে। অন্যদিকে আমরা যদি বোলিং এর কথা বলি, তাহলে ভাই কেকেআর টিমের বোলিং যদি আমরা দেখি, তাহলে ইন্ডিয়ান প্লেয়ার হর্ষিত রানা এবং বৈভব অরোরা আছে বোলার। এবং অন্যদিকে ভাই আরসিবি দলের ইয়াশ দয়াল এবং ভুবনেশ্বর কুমার আছে গিয়ে বোলার, 9-10 খেলবে। এবং 11 নম্বর যদি আমরা ওভারসিজ প্লেয়ার দেখি, তাহলে কেকেআর হয়ে বোলিং করবে ভাই অনরিক নরকিয়া আর নয়তো স্পেন্সার জনসন। অন্যদিকে আরসিবি দলের ভাই বোলিং করবে ওভারসিজ প্লেয়ার, সে হচ্ছে ভাই জস হেজলুড। সেই দিক দিয়ে আমার মনে হচ্ছে জস হেজলুড একটু বেশি এগিয়ে স্পেন্সার জনসন এবং অনরিক নরকিয়ার থেকে। এবং দুটি দলের ইন্ডিয়ান বোলারদের যদি তুলনা করি, তাহলে আমার মনে হচ্ছে যে হর্ষিত রানার চেয়ে ভুবনেশ্বর কুমার একটু বেশি এগিয়ে, কারণ তার একটু বেশি এক্সপিরিয়েন্স আছে। অন্যদিকে আমার মনে হচ্ছে যে ইয়াশ দয়ালের থেকে বৈভব অরোরা একটু বেশি এগিয়ে, সে একটু ভাই বেশি ভেরিয়েশন করতে পারে। তারপর যদি আমরা যদি ভাই স্পিনারের কথা বলি, তাহলে ভাই কেকেআর হয়ে ভাই মেইন স্পিনার হচ্ছে ভাই বরুণ চক্রবর্তী ভাই। অন্যদিকে হচ্ছে গিয়ে ভাই আরসিবি দলের স্পিনার হচ্ছে ভাই সুয়েশ শর্মা। তো সেই দিক দিয়ে সুয়েশ শর্মা এবং বরুণ চক্রবর্তী দুজনই ভাই কেকেআর হয়ে খেলেছিল। তো এই বছর সুয়েশ শর্মাকে ভাই কেকেআর দল রিলিজ করে দিয়েছে এবং আরসিবি দল তাকে নিয়ে নিয়েছে। তো আমার মনে হচ্ছে যে সুয়েশ শর্মার চেয়ে মনে হয় কেকেআর এর বরুণ চক্রবর্তী একটু বেশি এগিয়ে। আর এটা আমি এখন তাদের দুজনের এই বর্তমানে ফর্মের দিক দিয়ে বিচার করে বলেছি, কারণ বরুণ চক্রবর্তী এখন খুব ভালো ফর্মে আছে। আর তাছাড়া বরুণ চক্রবর্তী ছাড়াও কেকেআর দলের ভাই সুনীল নারায়ণ ভাই বোলিং করবে, 4 ওভার বোলিং করবে। এবং আরসিবি দলের ভাই সুয়েশ শর্মা ছাড়াও কুণাল পান্ডিয়াও আছে বোলিং করার জন্য। তো এটা হচ্ছে ভাই তাদের মেইন প্লেইং 11 হতে পারে। এবং কম্প্যারিজনটা করলাম, দেখলাম যে কোন টিমটা বেশি এগিয়ে। তো ওভারঅল যদি আমরা টিমের কথা বলি, তাহলে আমার মনে হচ্ছে যে কেকেআর টিম একটু বেশি এগিয়ে এবং প্রথম ম্যাচে হয়তো কেকেআর টিম জয়লাভও করতে পারে। এবং আমরা যদি ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলি, তাহলে আমার মনে হচ্ছে যে বরুণ চক্রবর্তীকে ওরা ইম্প্যাক্ট প্লেয়ার আনবে। এবং ব্যাটিং যদি তারা প্রথম করে, তাহলে আমার মনে হচ্ছে 3 নম্বরে ভাই অক্রিশ রঘুবংশীকে তারা ইম্প্যাক্ট প্লেয়ার আনবে কেকেআর টিম। এবং অন্যদিকে আরসিবি টিম হয়তো প্রথম ব্যাটিং করলে স্বপ্নিল সিংকে ভাই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনতে পারে। এবং যদি বোলিং প্রথম করে, তাহলে সেই দিক দিয়ে সুয়েশ শর্মা হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারে। তো আমার মনে হচ্ছে যে আরসিবি দলের থেকে ভাই কেকেআর দল একটু বেশি এগিয়ে। তো তোমাদের মতামত কি? তোমরা তো ভাই দুটো দলেরই প্লেইং 11 দেখলে, তো তোমাদের মতে কোন দলটা একটু বেশি এগিয়ে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর কোন দলটা ভাই প্রথম ম্যাচ জিততে চলেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো মিলছি আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।